স্টোরিওলিক্স। ভালো থাকুন, ভালোবাসায় থাকুন। একটু স্পর্শ দিয়ে যাও না, বৃষ্টি নামুক চলে যাও না, চলে গেলে মতো সময় ফিরে পাবে না। একটু স্পর্শ দিয়ে যাও না, অভিমান জমুক চলে যাও না, ভালোবেসে ভালোবাসায় থেকে যাও না। এই আস্তে দৌড়ো, এই পড়ে যাবি। আরে বাবা পড়ে যাবি তো, হোঁচট খাবি। আলু আর কিল্লার মধ্যে ছুটোছুটি খেলছে বছর 11 ও 15 দুই কিশোরী। পড়বে তো তোমার দুশ্মন। তুমি একটু কম খাওয়া দাওয়া করো, বুঝলে? অত মোটা চেহারায় দৌড়ে আমার সঙ্গে পারবে কেন? দৌড়তে দৌড়তেই পিছন ফিরে পিছিয়ে পড়া অপেক্ষাকৃত স্বাস্থ্যবতী বয়সে বড় মেয়েটিকে বলল সামনের পাতলা চিপচিপে চেহারার বয়সে ছোট মেয়েটি। এবার একটু রেগেই গেল পিছনের মেয়েটি। দাঁড়িয়ে পড়ে কোমরে হাত দিয়ে বেশ কড়া করে মেয়েটি বলল, বেতমিজ, শাহজাদিকে মোটা বললি? মাফ কিয়া যায় শাহজাদি গুলবাদন। ব্যাস অমনি শাহজাদি গুলবাদন চিৎকার করে কিল্লার খাস মহলের দিকে দৌড়ে গেল। ওর পিছন পিছন অন্য মেয়েটিও সেই দিকেই গেল। সে যখন খাস মহলের মধ্যে প্রবেশ করলো, দেখল গুলবাদন মুখ গোমরা করে তার আম্মি দিলদার বেগমের পাশে বসে আছে। তাকে দেখে দিলদার বেগম রাগ দেখিয়ে জিজ্ঞাসা করলেন, হামিদা, তুই আমার বেটিকে মোটা বলেছিস? গুস্তাখি মাফ কিয়া যায়। ঠিকই তো বলেছিস, গুলবাদনের নাস্তার পরিমাণ আমি কমিয়েই দেব। नाश्ता कहाँ है नाश्ता? ঠিক সেই সময় বলতে বলতে দ্রুত বেগে খাসমহলে প্রবেশ করল বছর 19-এর এক সুদর্শন যুবক। জাজিম থেকে উঠে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলেন দিলদার বেগম, হিন্দাল বেটা, পড়াশোনা হয়ে গেল? হ্যাঁ আম্মি, আজকের মতন শেষ, ছুটি। আম্মি, এবার কিন্তু আমি ঘোড়ায় চড়বো, তার আগে ভালো করে নাস্তা করাও দেখি। আর কি যেন বলছিলে তুমি, বাহিনের নাস্তা কমিয়ে দেবে নাকি? বাহ বাহ বাহ, বেশ বেশ বেশ, ওর ভাগেরটাও কিন্তু আমাকেই দিও মাম্মি। বলেই শাহজাদা হিন্দাল বোন গুলবাদনের দিকে তাকিয়ে চোখ টিপল। গুলবাদন রেগেই ছিল, আরও রেগে ধূপধাপ পা ফেলে হামিদার সামনে গিয়ে বলল, এই তোর জন্য আজ আমার এত বেইজ্জতি। তোর সঙ্গে আমি আর খেলবো, আর গল্প করব? মোটেই না, কাট্টি কাট্টি কাট্টি। গুলবাদন রাগ দেখিয়ে ওর খাস কামরায় চলে গিয়ে দরজা ভিতর থেকে বন্ধ করে দিল। হামিদা বেচারি একই অপরাধ বোধে ভুগছিল, এবার ভয়ে কেঁদেই ফেলল। আরে আরে, এবার কাঁদে কেন? যা বেটা হিন্দাল, গুলের গুসা তুই ছাড়া আর কেউ কমাতে পারবে না। মায়ের কথায় হিন্দাল গুলবাদনের খাস কামরার দিকে চলল। বলে গেল, আম্মি, আমি এই যাব আর এই আসবো, আর এসে যেন দেখি আমার গরম গরম নাস্তা হাজির है। হামিদা, তুই भी চল মেরে সাথ, এতে কি হবে? হ্যাঁ, ভুলে গেছে মাছ চাইতে হবে তো, চল আমার সঙ্গে। হামিদার ডান হাত নিজের বাম হাত দিয়ে ধরে হিন্দাল ওকে নিয়ে গেল গুলবাদনের খাস কামরার সামনে। বন্ধ দরজায় ধাক্কা দিয়ে বলল, গুলবাদন, ও গুলবাহন, দরজা খোলো। দেখ, তোর মুজরিমকে আমি ধরে এনেছি। তুই যা শাস্তি দিবি ও তাই মাথা পেতে নেবে। আর যদি বলিস ওকে কয়েদ করতে, আমি ওকে সারা জীবনের জন্য কয়েদ করে রাখবো। এবার তো দরজা খোল বহেন। খুল। দরজা খুলে দিল গুলবাদন। মুখ গম্ভীর করে বলল, হামিদা, তোকে কয়েদ করার হুকুম দিলাম ভাইয়াকে। ভাইয়া, জিন্দেগি ভর ওকে নিজের কাছে কয়েদ করে রাখো তো। হুকুম কি তামিল হবে শাহজাদি, হবে। বলেই গুলবাদনকে কুন্নিস জানালো হিন্দাল। এইবার হো হো করে হেসে উঠল গুলবাদন। তার সঙ্গে পাল্লা দিয়ে হাসতে থাকলো হিন্দাল। বেচারি হামিদা ব্যাপার স্যাপার কিছুই না বুঝতে পেরে একবার গুলবাদনের দিকে আর একবার হিন্দালের দিকে তাকাতে থাকলো। গুলবাদন তখন হামিদাকে বলল, আরে বুদ্ধু, বুঝলি না, তুই আমার ভাবি হবি। লজ্জায় লাল হয়ে গেল হামিদার ফর্সা টুকটুকে মুখটা। সে একেবারে ছুট দিল বাইরের দিকে। ছুটতে ছুটতে চলে গেল কিল্লার একেবারে বাইরের অংশে, যেখানে অন্যান্য রাজকর্মচারীদের মতো একটা 2 কামরার আলাদা মহলে থাকেন
হামিদার আব্বা শেখ আলী আকবর জমি তার বেটি ও বিবি মা আফরোজের সঙ্গে। পার্সি ও শিয়া সম্প্রদায়ভুক্ত শেখ আলী আকবর জমিকে কেন এক মুঘল সুন্নি শাহজাদার শিক্ষক নিযুক্ত করে গিয়েছিলেন প্রয়াত বাদশাহ বাবর তা এক রহস্য। তবে আলী আকবরের নিষ্ঠা সম্বন্ধে কারোর কোনো সন্দেহ ছিল না। আলী আকবর শিষ্য শাহজাদা হিন্দালকে নিজের ছেলের মতো ভালোবাসেন, হয়তো বাপ মরা বলেই। হিন্দালও অন্তরের সবটুকু শ্রদ্ধা উজাড় করে দিয়েছিল গুরু আলী আকবরের পায়ে। সে তাকে ডাকত শেখ বাবা বলে। একমাত্র মেয়ে হামিদাকে চোখে হারাতেন আলী আকবর। প্রায় বলতেন, নিকাহ হয়ে গেলে মেয়েটাকে আর দেখতে পাবো না হয়তো। এই কিল্লাতে যদি কারোর সঙ্গে নিকাহ করানো যায় কতই না ভালো হয়, কিন্তু তেমন ছেলে আছে কই? শাহজাদাকে ভবিষ্যৎ জামাই ভাবার খোয়াব কোনোদিনই দেখেননি উনি। খোয়াব সে তো সব জিন্দা মানুষই দেখে, কিন্তু সত্যি হয় কটা খোয়াব? শাহজাদা হিন্দাল খোয়াব দেখছে পার্সি সুন্দরী হামিদাকে নিকাহ করার। যদিও তার বেগম আছে, তৈমুর বংশের সবাইকেই প্রথম বিয়ে করতে হয় নিজের বংশের মেয়ের সঙ্গে। সেই নিয়ম মেনেই তার বিয়ে হয়ে গেছে সুলতানাম বেগমের সঙ্গে। সে আছে আগ্রার হারেমে, বড় ভাই হুমায়ুনের বেগমের সঙ্গে বাদশাহী ধনদৌলত আরামের মধ্যে। কিন্তু হিন্দালের কি আর সেই আরাম ভোগ করার উপায় আছে? সে যে মালবের শাসক, তাকে আলোয়ার কেল্লায় বেশিরভাগ সময়টা থাকতে হয়। তার দেখাশোনার জন্য সেই কেল্লায় নিয়ে এসেছে তার মা আর বোনকে। কিন্তু সুলতানাম আসেনি আগ্রা ছেড়ে। তার বাবা মা আর বাপের বাড়ির আত্মীয় স্বজন সবাই যে আগ্রায়। প্রথম প্রথম মন ছটফট করত হিন্দালের, ঘন ঘন আগ্রা চলে যেত ঘোড়া ছুটিয়ে। কিন্তু যবে থেকে সে হামিদাকে দেখেছে, তার আগ্রা যাওয়া কমে গেছে। আহা, হামিদা বড়ই সুন্দরী। দুধের মতো গায়ের রং, আপেলের মতো লাল দুটো গাল, টুকটুকে লাল ঠোঁট যেন চেরির মতো। এক ঢাল লম্বা কালো চুল কোমর অবধি নেমে এসেছে। পাতলা ছিপছিপে চেহারার চপল কিশোরী। হিন্দাল চোখ খুলেই খোয়াব দেখে হামিদাকে বুকে জড়িয়ে ঈদের চাঁদ দেখার। আর হামিদা, সে কি খোয়াব দেখে? সে বেচারি প্রেম ভালোবাসা বিশেষ বোঝে না, শুধু বোঝে নিকাহ একটা ভারী শরমের বিষয়, আর দুঃখেরও বিষয় বটে। আব্বা আম্মিকে ছেড়ে শহরের ঘরে থাকতে হয়। সে খোয়াব দেখে না, কিন্তু মনে মনে ভাবে যদি এই আলোয়ার কেল্লাতেই সারা জীবন থাকতে পারে তাহলে বেশ হয়। আব্বা আম্মিকে যখন তখন দেখতে পায়, কিন্তু তার জন্য তার নিকাহ এই কেল্লারই কোনো পুরুষের সঙ্গে হতে হবে। তাই যখন শাহজাদি গুলবাদান বলল সে ওর ভাবি হবে, ওর মনে খুশির জোয়ার এলো। আল্লাহ মদদগার, আমার মনের কথা শুনেছেন। শাহজাদা হিন্দালের সঙ্গে নিকাহ হলে আমি এই আলওয়ার কেল্লাতেই থাকতে পারবো। আর শাহজাদা যখন ঘোড়ায় চড়ে, যখন তলোয়ারবাজি করে, কি সুন্দর দেখতে লাগে। আর হাসলে তো উফ, বুকের মধ্যে যেন কেমন একটা হয়। আচ্ছা, এটাই কি ভালোবাসা? শাহজাদি গুলবাদান যখন মায়ের গলা জড়িয়ে আহ্লাদি সুরে কানে কানে ফিসফিস করে বলল, আম্মি, হিন্দাল ভাইয়ার সঙ্গে হামিদার নিকাহ হলে ভালো হয় না? দিলদার বেগমের দিলও তখন খুশিতে ভরে উঠল। হামিদা খুব ভালো মেয়ে, যেমন সুন্দরী তেমন ব্যবহারটাও বড় মিষ্টি। উনি ওর খাসমহলে ডেকে পাঠালেন হামিদার মাকে। মা আফরোজ বিবি তো প্রস্তাব পেয়ে কেঁদেই ফেললেন। তার মেয়ে কি সত্যি এমন কপাল করে জন্মেছে যে শাহজাদার বেগম হবে? তিনি তো আর জানতেন না যে তার মেয়ে একদিন মালেকায়ে হিন্দুস্তান হবে। ঠিক হলো হামিদা আর একটু বড় হোক, তারপর হিন্দাল আর হামিদার নিকাহ হবে। ঠিক সেই সময় ভারতের ভাগ্য বিধাতা মুচকি হাসছিলেন। আলোয়ার থেকে বহু দূরে বিহারের এক সামান্য জাগিরদার হঠাৎ খোয়াব দেখা শুরু করলেন। আর সেটা যে সে খোয়াব নয়, বিশাল বড় খোয়াব। দিল্লি থেকে মুঘলদের হটিয়ে দিয়ে আবার পত্তন করতে হবে আফগান শাসনের। নিজেকে বাংলা বিহারের স্বাধীন শাসক ঘোষণা করলেন শের খান।
হুমায়ুন তলব করলেন ভাই হিন্দাল আর আকসারিকে আগ্রাতে। আকসারি হুমায়ুনের আরেক সৎমা গুলরুখ বেগমের ছেলে। সিংহাসনে বসে হুমায়ুন আকসারিকে সম্ভালের শাসক নিযুক্ত করেন। হিন্দা ও আকসারিকে আগ্রায় বসিয়ে হুমায়ুন গেলেন চুনার দুর্গ দখল করতে। ব্যাস, সেই সুযোগে হিন্দালের শ্বশুরবাড়ির লোকজন, বিশেষত সুলতানাম বেগম, হিন্দালের মাথা খাওয়া শুরু করলেন। তুমি বা কম কিসে? সেই 10 বছর বয়স থেকে যুদ্ধ করছো, বাদশাহের শাসক ছিলে, প্রয়াত বাদশাহ বাবর মৃত্যুশয্যায় তোমায় বারবার স্মরণ করেছেন। কেন সেই সময় তুমি আগ্রায় থাকতে নিশ্চয়ই তুমি বসতে। কেন তুমি আলওয়ারে পড়ে থাকবে? তোমার জায়গা আগ্রায়। এই সুযোগ, তাকতে বসে নিজেকে বাদশাহ ঘোষণা করো। হিন্দাল আর বেশি দিন লোভ সম্বরণ করতে পারলেন না, নিজেকে বাদশাহ ঘোষণা করলেন। আকসারি হিন্দালের থেকে বয়সে বড় হলেও তার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বিশেষ ছিল না। তিনি হিন্দালকে বাদশাহ মেনে নিলেন। এই খবর পেয়ে লাহোর থেকে বিশাল সৈন্য নিয়ে আগ্রায় হাজির হল আকসারির আপন দাদা কামরান। হুমায়ুন ভাবলেন মেজ ভাই কামরান সেজ ভাই আকসারি ও ছোট ভাই হিন্দালকে শাসন করবেন, কিন্তু কামরানও হিন্দালকেই বাদশাহ মেনে নিলেন। চুনার দুর্গ দখল করে হুমায়ুন ভেবেছিলেন গৌড় আক্রমণ করে শের খানকে একেবারে পরাজিত করবেন, কিন্তু ওদিকে যে রাজত্বই চলে গেল। সেনাপতিরা পরামর্শ দিলেন, জাহাপানা, ঘরের শত্রু আগে দমন করুন, বাইরের শত্রুকে পরে দেখে নেবেন। নিজের ভাইদের কি শত্রু ভাবা যায়? আমি যে আব্বাকে তার মৃত্যুশয্যায় কথা দিয়েছি, যতই অপরাধ করুক না কেন ভাইদের আমি ক্ষমা করে দেব। একবার আমি নিজে হিন্দালের সঙ্গে কথা বলে দেখি। হুমায়ুন গৌড় অভিযান মুলতুবি রেখে হাজির হলেন আগ্রাতে। হিন্দালকে বললেন, ভাই, এই দিন দেখার জন্য আমার আম্মি তোমায় ছোটবেলায় নিজের কাছে রেখে মানুষ করেছেন। তোমাকে তো তিনি আমার থেকেও বেশি ভালোবাসতেন। আর আব্বা, তোমার জন্মের পরেই উনি হিন্দুস্থান দখল করেন বলে তোমার নাম দিলেন হিন্দাল। তুমি ছিলে ওর খুশনসিবির পেগাম। সেই তুমি মুঘল শাসনের দুর্দিনে এমন কাজ করছো। এই সময় তৈমুর বংশের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, নইলে আফগানরা আবার হিন্দুস্তান দখল করে নেবে। শোনো, এখন বিভেদের সময় নয়। তুমি যদি আমাকে একবার বলতে, এই তাখত আমি তোমাকে দিয়ে দিতাম। কিন্তু তুমি কি করলে? নরম মনের মানুষ হিন্দাল ততক্ষণে কাঁদতে শুরু করেছেন। হুমায়ুনের পা ছুঁয়ে ক্ষমা চেয়ে বললেন, ভাইজান, क्षमा कर दीजिए भाईजान, আমি कसम करছি भाईजान, मरते दम तक हम आपका वफादार रहेंगे। তাহলে যাও, সেনা নিয়ে জৌনপুর আক্রমণ করো। আকসারি তোমার সঙ্গে যাক, আমি চৌসায় যাই শের খানকে আটকাতে, আর কামরান থাক আগ্রায়। খোয়াব সত্যি হলো শের খানের। এমনটা যে হবে কেই বা ভেবেছিল? যে হুমায়ুন গুজরাটের শাসক বাহাদুর শাহকে সহজেই হারালেন, সেই হুমায়ুন কিনা এক জাগিরদারের কাছে হেরে গেলেন। চৌসায় সন্ধির কথা বললেন প্রথমে শের খান। তার বক্তব্য, যুদ্ধে দুই পক্ষেরই এত ক্ষয়ক্ষতি হচ্ছে, আর যুদ্ধ করা উচিত নয়। তিনি হুমায়ুনকে বাদশাহ হিসেবে মেনে নিচ্ছেন। রাতে মুঘল শিবিরে খানা পিনা নাচা গানার ফোয়ারা ছুটল। ভোর রাতে সবাই যখন ঘুমে নিমগ্ন, অন্ধকারে অতর্কিতে আক্রমণ করল আফগান সেনা। মুঘল সেনারা তৈরি হওয়ারই সময় পেল না, কচু কাটা হয়ে গেল ঘুমের মধ্যেই। বাদশাহ হুমায়ুন ভাগ্যিস ঠিক সময়ে গঙ্গার জলে লাফিয়ে পড়েন, না হলে তিনি সেদিন হয় বন্দী হতেন, নয় নিহত হতেন। একজন ভিস্তির সহায়তায় সাঁতরে নদী পেরিয়ে আগ্রায় পালাতে পারলেন। হুমায়ুন নদী পেরিয়ে সেই ভিস্তিকে বললেন, আজ আমার কাছে তোমাকে দেওয়ার মতো কোনো পুরস্কার নেই। আজ আমি আহত, নিঃস্ব। যদি বেঁচে আগ্রায় ফিরতে পারি, তাহলে তোমার এই উপকারের ঋণ আমি মেটাবই। তুমি একদিন আগ্রায় এসো, তোমার পুরস্কার তুমি পাবেই। আমি তোমাকে আজীবন মনে রাখব। হিন্দাল আর আকসারি জৌনপুরে খবর পেল চৌসায় মুঘল সৈন্য ছত্রভঙ্গ হয়ে গেছে।
বাদশাহের দেহ খুঁজে পাওয়া যাচ্ছে না। দুই ভাই দ্রুত আগ্রায় ফেরত গেল। মুঘল শাসনের বুঝি শেষ লগ্ন আগত। সেখানে রয়েছে কামরান। তিন ভাই মিলে পরামর্শ করল, তাকে তো আর ফাঁকা রাখা যায় না। হুমায়ুন নিরুদ্দেশ, আদৌ বেঁচে আছেন নাকি কেউ জানে না। এইভাবে আর কতদিন অপেক্ষা করা যায়? সবার মত নিয়ে ঠিক হলো হিন্দাল বসবে হিন্দুস্থানের তাকতে, আর কামরান ফিরে যাবে কাবুল। দিনক্ষণ সব ঠিক হলো, কিন্তু এবারও হিন্দালের তাকতে বসা হলো না। অভিষেকের আগের দিন আগ্রা পৌঁছলেন হুমায়ুন, পথশ্রমে ক্লান্ত, আহত অবস্থাতে। সেই মুহূর্তেই তিন ভাই তার সঙ্গে মিলিত হলেন দিওয়ানি ঘাসে। প্রথমেই হিন্দাল এসে হুমায়ুনের পায়ে চুম্বন করে বলল, আল্লাহ মেহেরবান, বাদশাহ সালামত রহে। খুব খারাপ লাগছে ভাই তোমার জন্য, তোমার তাকতে বসা হলো না। লম্বা জিভ বের করে দু হাতে কান মুলে বলল হিন্দাল, ছি 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 ভাইয়া, ছি ছি, এমন কথা শোনাও পাপ। চলো আমরা চার ভাই একযোগে কুত্তার ওলাদ জাগিরদারটার উপর ঝাঁপিয়ে পড়ি। শের খান রাতের অন্ধকারে হানা দিল। গায়ের জান হাজির হ্যাঁ ভাইয়া, জান হাজির। আকসারি ইতস্তত করতে লাগলো কামরানের দিকে তাকিয়ে। কামরান এবার মুখ খুলল, সবাই মিলে হানা দিয়ে লাভ নেই। আপনারা তিনজন যান, হারামিটাকে উচিত শিক্ষা দিয়ে আসুন। আমি আগ্রায় আছি, দরকার পড়লে ঝাঁপিয়ে পড়ব। ভাইয়া আমি বরং আগ্রা পাহারা দিই, আপনি যান। না, আমি আগ্রায় থাকব। তোমাদের সাহায্য করতেই তো এখানে এসেছি নাকি? আব্বার স্বাদের হিন্দুস্তান আফগান হাতে চলে যাবে, এ কি চোখে দেখা যায়? না হলে আমি কাবুল কান্দাহার নিয়ে দিব্যি খুশ আছি। এই হিন্দুস্তানে আমার আসার দরকারটা নেই। কামরান নিজের কথা পরিষ্কার করে বলল। হুমায়ুন বুঝতে পারলেন কামরান যুদ্ধে জড়িয়ে নিজের জানের ঝুঁকি নিতে চাইছে না। গায়ের মনে মনে বললেন হুমায়ুন। প্রচণ্ড রাগে ফেটে পড়তে পারতেন। অতি কষ্টে নিজেকে সংযত করে ঠান্ডা গলায় বললেন, না কামরান, তোমাকে আগ্রার জিম্মেদারি নিতে হবে না। আল্লাহ না করুন যদি আমার একটা কিছু হয়ে যায়, আমার দুই ভাই রইল শাহজাদি আর বেগমদের ইজ্জতের ভার নেওয়ার জন্য। বাহাত খুব। হিন্দুস্তান আপনারা সামলান, আমি পাঞ্জাব, কাবুল, কান্দাহার সামলাই। আল্লাহ না করুন যদি আপনারা আগ্রা বাঁচাতে না পারেন, লাহোর চলে আসবেন। এ বান্দা থাকবে খিদমতগিরির জন্য। এই বলে তিন কুর্নিশ করে কামরান বেরিয়ে গেল দিওয়ানি খাস থেকে। কনৌজের প্রান্তরের দুই দিকে দুই পক্ষের সেনাবাহিনীর ছাউনি পড়ল। মুঘল সেনারা যেন ভীত আর সন্ত্রস্ত। চৌসার যুদ্ধের ঘা এখনো মুছে যায়নি দেহ মন থেকে। যে কয়জন বেঁচে ফিরেছে তারা ভয়ার্ত গলায় যুদ্ধের ভয়াবহ বর্ণনা দিয়েছে। আফগানরা কি ভয়ঙ্কর নৃশংসতায় হত্যা করেছে মুঘলদের। সবচেয়ে ভয়ের কারণ তাদের কাছে বাদশাহের পলায়ন। যে বাদশাহ সেনাবাহিনীকে ফেলে গঙ্গায় ঝাঁপ দিয়ে পালান, তার নেতৃত্বে যুদ্ধ করতে কেউ ভরসা পাচ্ছে না। চারদিকে ফিসফাস চলছে, কখনো দুইজনে তো কখনো ৩-৪ জনের দলে। ওদিকে আফগানরা সদ্য জয়ের আনন্দে আনন্দিত আর উৎসাহে টকবক করে ফুটছে। তারা নিজেদের মধ্যে কে কয়টা মুঘল মুন্ডু কাটবে তা নিয়ে বাজি লড়ছে। রাত ভোর হলো, যুদ্ধের দামামা বেজে উঠল। হুমায়ুন আক্রমণের সংকেত দিলেন না। সেনাপতিদের বললেন আফগানদের আক্রমণের প্রতীক্ষা করতে। একসময় আফগান সেনাবাহিনী থেকে উড়ে এলো ঝাঁকে ঝাঁকে তীর, আর সঙ্গে সঙ্গে মুঘল সেনাবাহিনীর একদম পিছন দিকে শোনা গেল হট্টগোল। হুমায়ুন পিছন ফিরে হতভম্ব হয়ে গেলেন। দেখলেন আকসারির সেনারা পিছন দিকে দৌড়চ্ছে, আর তারপরই দেখলেন হিন্দালের সেনারাও ঘোড়ার মুখ ঘুরিয়ে ঊর্ধ্বশ্বাসে দৌড়চ্ছে। তিনি বা তাঁর কোনো সেনাপতি একজন মুঘল সৈন্যকেও যুদ্ধে প্রবৃত্ত করতে পারলেন না। মুঘল সেনাবাহিনীর দিক থেকে না ছোঁড়া হলো একটা তীর, না ছোঁড়া হলো একটা গোলা বা গুলি। প্রত্যেকজন মুঘল সৈন্য পিছন ফিরে প্রাণ ভয়ে ছুটে পালাল। বিনা রক্তপাতে শের খান কনৌজের যুদ্ধ জিতে শের শাহ হয়ে গেলেন। হুমায়ুন আফগান সৈন্যদের তাড়া খেয়ে আগ্রা ফিরে দেখলেন আগ্রার কেল্লা শুনশান করছে।
খবর পেলেন আকসারি ও হিন্দাল আগে এসে কেল্লার সব মহিলাদের নিয়ে রওনা হয়ে গেছে দিল্লির দিকে। দিল্লি পৌঁছে খবর পেলেন সবাই চলে গেছে লাহোরের দিকে। তিনিও ঘোড়া ছুটিয়ে দিলেন লাহোরের দিকে। শেরশাহ বিনা প্রতিরোধে আগ্রা ও দিল্লি দখল করে সুরি উপাধি ধারণ করলেন। হিন্দুস্তানে শুরু হল শেরশাহ সুরির শাসনকাল। লাহোর পৌঁছে 3 ভাইয়ের সঙ্গে পরামর্শ করে শেরশাহের উদ্দেশ্যে একটি চিঠি পাঠালেন হুমায়ুন, যেটির বক্তব্য হল শেরশাহ সুরিকে হিন্দুস্তানের বাদশাহ হিসেবে মেনে নিচ্ছেন হুমায়ুন। হুমায়ুনকে লাহোরে থেকে পাঞ্জাব শাসন করতে দেওয়া হোক, সরহিন্দ হোক 2 রাজত্বের সীমা। শেরশাহ উত্তরে লিখলেন, লাহোর তথা পাঞ্জাব হিন্দুস্তানের অন্তর্গত ছিল এবং থাকবে। বহিরাগত মুঘলরা কাবুল থেকে এসেছিল, ওখানেই ফেরত যাক। এই চিঠির বয়ান পড়েই কামরান বলে উঠলেন, আব্বাজান আমাকে কাবুল কান্দাহার দিয়ে গেছে। হুমায়ুন ভাইজান কাবুলে গেলে আমার শাসন কেউ মানতে চাইবে না। না, আমি একমাত্র আকসারফিকে কাবুলে ঢুকতে দেব। নিজের ভাইকে তো আর না বলতে পারি না, কিন্তু হুমায়ুন ভাইজান আপনাকে আর হিন্দালকে আমি কাবুলে ঢুকতে দেব না। হিন্দাল রেগে উঠে দাঁড়ালো, খাপ থেকে তলোয়ার সবে বার করতে যাবে। হুমায়ুন হিন্দালের হাত ধরে নিলেন। না হিন্দাল, আমি আব্বাকে কথা দিয়েছি, যাই হোক না কেন ভাইয়ে ভাইয়ে যুদ্ধ হতে দেব না আমি। লাহোর থেকে বেরিয়ে হিন্দাল ও হুমায়ুন চললেন আলওয়ার। সঙ্গে তাদের 2 বেগম সালতানম ও বেগা। ব্যক্তিগত পরিচারক দেহরক্ষী বাদে একজন সৈন্যও সঙ্গে চলল না। চিন্তিত মুখে হুমায়ুন হিন্দালকে বললেন, হিন্দাল, যদি ঠিক সময়ে আমি চিতোর পৌঁছতে পারতাম, রানী কর্ণাবতীকে যদি বাঁচাতে পারতাম, তাহলে আজ মেবার আমাকে সাহায্য করত। মেবার? আব্বা হুজুরও ওদেরকে বশ করতে পারলেন না। রানার সঙ্গ তো সারা জীবন আমাদের সাথে লড়াই করে গেলেন, সেই মেবার আপনাকে সাহায্য করত? রানা সঙ্গের বিধবা রানী কর্ণাবতী জহরে প্রাণ দিয়েছেন, জানো তো? হ্যাঁ ভাইজান, हमको याद है। বাহাদুর শাহ একটা আস্ত শয়তান। সেই আলাউদ্দিন খিলজির লোভের জন্য জাহার করেছিলেন রানী পদ্মিনী, আর এই বাহাদুর শাহর লোভের বলি হলেন রানী কর্ণা। খামোখা আপনি নিজেকে দোষ দিচ্ছেন কেন? রানী কর্ণা যে আমাকে ভাই ডেকেছিলেন, আমার দেরি হয়ে গেল। ও তাই আপনি তারপর গুজরাট আক্রমণ করলেন? হ্যাঁ, কিন্তু শয়তানটাকে শাস্তি দিতে পারলাম না, পর্তুগিজদের কাছে পালিয়ে গেল। দিল ছোটা মত কিজিয়ে ভাইজান, আপনি তো আর ইচ্ছে করে দেরি করেননি। হ্যাঁ, কিন্তু সেটা উদয় সিংহকে বোঝাবে কে? সে তার মায়ের মৃত্যুর জন্য আমাকে দায়ী করেছে, প্রতিজ্ঞা করেছে কোনোদিন মুঘলদের সঙ্গে বন্ধুত্ব করবে না, একসঙ্গে পানাহার অবধি করবে না। ভাইজান, মেবারের সাহায্য তো পাবেন না, তাহলে কি এবার মারওয়ারদের সাহায্য নেবেন? চেষ্টা তো করতেই হবে। আলোয়ার থেকে দুধ পাঠাবো, দুধ যতদিনে যাবে আর আসবে ততদিন তুমি আমায় আলোয়ারে থাকতে দেবে তো ভাই? ইয়াল্লা ইয়াল্লা ইয়াল্লা, ये सब सुनना भी छोड़िए। এমনভাবে বলে আমায় লজ্জা দেবেন না ভাইজান। আলওয়ার আপনারই, যতদিন ইচ্ছে থাকুন। হিন্দালের এই কথা শুনে হুমায়ুনের চোখ জলে ভরে উঠল। তিনি কান্না চেপে বললেন, খুদা এক ভাইকে দুশ্মন বানিয়েছেন তো আর এক ভাইকে ফরিস্তা। আলোয়ার কেল্লায় পৌঁছে সৎমাকে 5 কুর্নিশ করে বললেন হুমায়ুন, আমি জান, আমার নিজের আম্মি আর আব্বু হুজুরকে হারিয়েছি, আর এমন নালায়েক আমি যে তাক তো হারিয়েছি। এখন আপনি আমার ভরসা। হিন্দাল ভাইয়া আর গুলবদন বেহেনকে আমার আম্মি নিজের ছেলে মেয়ের মতো মানুষ করেছিলেন ছোটবেলায়। এবার এই হেরে যাওয়া ক্লান্ত সন্তানের ভার আপনি নেবেন তো আম্মি? দিলদার বেগম 2 হাত দিয়ে হুমায়ুনের 2 গাল ধরে বললেন, বেটা হুমায়ুন, এই কেল্লা তোমারই। বেগা বেগমকে নিয়ে এখানেই থাকো যতদিন ইচ্ছা হয়।
তোমার অভ্যর্থনা উপলক্ষে একটা দাওয়াত দেব আমি। কেল্লার সব মানুষদের আমন্ত্রণ থাকবে সেদিন। হুমায়ুন তার দুই হাতে দিলদার বেগমের দুই হাত নিয়ে দুটো চুমু খেয়ে বললেন, আমি যেন সারা জীবন এই কেল্লায় থাকলে চলবে? আমার তাকত আবার দখল করতে হবে না? সাহায্য জোগাড় করতেই যা সময় লাগবে আমার, তারপরই আমি দিল্লি আক্রমণ করব। আল্লাহ মেহেরবান, তুমি নিশ্চয় তোমার তখত ফেরত পাবে। সে এক দেখার মতো একটা দাওয়াত হলো বটে। আলোয়ারের প্রতিটা ঘর আলো দিয়ে সাজানো হলো। সন্ধ্যায় কেল্লার প্রত্যেক পুরুষ ও রমণী তাদের সবচেয়ে সুন্দর পোশাকে সেজে গায়ে আতর ঢেলে দাওয়াতখানায় চলল। আহা, সে কি খুশবু! নানা রকম মুঘলাই খানার গন্ধে কেল্লা সুবাসিত হয়ে উঠল। খানার সঙ্গে পিনাও চলল। হুমায়ুন বসে আছেন মধ্যমণি হয়ে। তাকে ঘিরে বসা রাজকর্মচারীদের সঙ্গে কথা বলে যাচ্ছেন বটে, কিন্তু মনটা তার ভালো নেই। বারবার মনে পড়ে যাচ্ছে দিল্লি ও আগ্রার কেল্লার কথা, দিল্লির কেল্লার পাঠাগারের কথা, তার যে নানা রকম পুঁথি সংগ্রহের ও পড়ার নেশা। হঠাৎ তার চোখে পড়ল একটি জ্যান্ত সাদা গোলাপ, হালকা গোলাপি রঙের কামিজ ওড়না ও চুড়িদার পরা। ওই যে সাদা রেশমের চিকের আড়ালে বসে গুলবদনের সঙ্গে কথা বলছে। হা হা, কি সুন্দর হাসি! হাসলে এক ছড়া মুক্তার শাড়ি দেখা যাচ্ছে। কে অপরূপা! হুমায়ুন চোখ ফেরাতেই পারলেন না। এমন সময় এক তরুণ মুঘল যোদ্ধাকে নিয়ে হিন্দাল হুমায়ুনের সামনে এসে হাজির হল হাসি ঝলমলে মুখ নিয়ে। সেই যোদ্ধা হুমায়ুনকে কুর্নিশ জানালে হিন্দাল হুমায়ুনকে বলল, জাহাপানা বাধাই হো, আমাদের গুলবদন বাহিনকে নিকাহের প্রস্তাব দিয়েছেন খিজির খোয়াজা খান। বহুত খুব। খিজির, তুমি সেই মুঘলিস্তান থেকে এত দূর সফর করে এসেছো আমার সঙ্গে দেখা করতে। ফেরার পথে অবশ্যই তোফা নিয়ে যাওয়া উচিত তোমার। গুলবদন এই রিস্তা কাবুল করলেই তোমাদের নিকাহ হবে। খিজির খোয়াজা খান বীর চেঙ্গিস খানের বংশধর। দিলদার বেগম ও গুলবদন দুজনেই এই সম্পর্ক মেনে নিলেন। মহা ধুমধাম করে গুলবদনের নিকাহ হয়ে গেল। শ্বশুর ঘরের দিকে রওনা হওয়ার আগে গুলবদন মাকে জড়িয়ে যত না কাঁদল, হামিদাকে জড়িয়ে তার থেকে বেশি কাঁদল। শেষে হামিদার কানে ফিসফিস করে বলল, হিন্দাল ভাইয়াকে বিয়ে করবি তো? কথা দে, তবেই না আমি এখানে এলে তোকে দেখতে পাবো। হামিদা কোনো উত্তর দিল না। শুধু তার ফর্সা সাদা গোলাপের মতো গাল দুটি লজ্জায় গোলাপি হয়ে গেল। সে মাথা নিচু করে শুধু মাথা হেলাল। ঠিক সেই সময় হুমায়ুন হামিদার দিকে ইঙ্গিত করে হিন্দালকে জিজ্ঞেস করলেন, এই অপূর্ব সুন্দরী মেয়েটি কে? ভাইজান, ওর নাম হামিদা, আমার মুর্শেদ শেখ আলী আকবর জামি সাহেবের মেয়ে। তোমার মুর্শেদ? বাহ বাহ বাহ। তা ওদের আদি বাসস্থান কোথায়? ওরা পার্সি ভাইজান, সিয়া মুসলিম। সিন্ধ প্রদেশ থেকে হিন্দুস্তান এসেছেন ভাগ্য অন্বেষণে। তুমি একজন সুন্নি হয়ে কি করে এক শিয়াকে মুর্শেদ মেনেছ? ভাইজান, আপনি একটিবার ওর সাথে কথা বলে দেখুন। আমার মতে ওর মতো প্রজ্ঞা খুব কম লোকের আছে। তা তো একবার ওর সঙ্গে কথা বলতেই হবে। ওর অনুমতি ছাড়া তো হামিদাকে নিকাহ করা সম্ভব নয়। চমকে উঠল হিন্দাল। আমতা আমতা করে হুমায়ুনকে জিজ্ঞেস করল, ইয়ে ভাইজান, হামিদার সঙ্গে কার নিকাহ করানোর কথা ভাবছেন? কার আবার? আমার? অক্সিয়া। এমন এক সুন্দরীকে একমাত্র বাদশাহের হারেমেই মানায়। এই তাই না ভাই? হিন্দালের মনে হলো তার চারপাশের পৃথিবী দুলছে, তার পায়ের নিচের মাটি কাঁপছে। কোনো রকমে মুখ ফুটে বলতে পারল, ভাইজান, ওর বয়স মাত্র 14। বুড়ো হয়ে গেছি বলছো? জিজ্ঞাসা করে অট্ট হাসিতে ফেটে পড়লেন 33 বছরের হুমায়ুন। না না ভাইজান, বুড়ো হবেন কেন? কিন্তু
22 বছরের হিন্দাল বড় ভাই তথা হিন্দুস্তানের সদ্য প্রাক্তন বাদশাহের সামনে মুখ ফুটে বলতে পারল না যে মেয়েটিকে সে ভালোবাসে, মেয়েটিও তাকে ভালোবাসে, সে মেয়েটিকে বিবাহ করতে চায়। তার হৃদয় ভেঙে গেল, কারণ সে জানে বাদশাহ যে বস্তু বা যে ব্যক্তিকে আপন করতে চান, সেই বস্তু বা সেই ব্যক্তিকে নিজের বলে ভাবার মতো সাহস বা মূর্খামি সাম্রাজ্যের কেউ করবে না। তাও প্রেমের দায় বড় দায়। সে আকুল হয়ে ছুটে গেল মা দিলদার বেগমের কাছে, গিয়ে একেবারে মায়ের কোলে মুখ গুজে দিয়ে বলল, अम्मी, दिल में बहुत दर्द हो रहा है अम्मी, सह नहीं पा रहा हूं अम्मी। গুল চলে গেছে তাই বেটা? ছেলের মাথায় সস্নেহে হাত বুলিয়ে জিজ্ঞেস করলেন দিলদার বেগম। গুল চলে গেল, জানি না কতদিন হামিদাকেও আমার কাছে রাখতে পারবো আম্মি। সে আবার কোথায় চললো? আমাকে বল, কি হয়েছে? দিলদার বেগমের বুক অজানা আশঙ্কায় কেঁপে উঠল। হিন্দাল মাকে খুলে বলল সবটা। সব শুনে মাথায় হাত দিয়ে বসে রইলেন দিলদার বেগম। আবার ভাইয়ে ভাইয়ে কুন্দল হবে, তাও একটা সাধারণ মেয়ের জন্য। হুমায়ুন তাকে শ্রদ্ধা করে, ভাই হিন্দালকে ভালোবাসে। তাকে বুঝিয়ে বললে সে নিশ্চয়ই বুঝবে। তিনি হিন্দালকে আশ্বস্ত করে বললেন, দিল ছোটা করে না বেটা, मैं हूं ना। গুলবাদন চলে যাওয়ার পর থেকে হামিদার যেন আর সময় কাটে না। সেই ছুটোছুটি নেই, হুটোপুটি নেই, হাসাহাসি নেই, রাগারাগি নেই, আছে শুধু নীরবতা। সূর্য ওঠার আগে ওঠে হামিদা, ঘর থেকে বেরিয়ে কেল্লার ছাদে চলে যায়। তারপর পূব দিকে তাকিয়ে অপেক্ষা করে সূর্যোদয়ের। সেই দিনও সে উদাস নয়নে পূবের লাল আকাশের দিকে তাকিয়েছিল। হঠাৎ পিছন থেকে একটা গম্ভীর পুরুষ গলার ডাক শুনল। হামিদা চমকে পিছন ফিরে দেখল বাদশাহ হুমায়ুন তার পিছনে দাঁড়িয়ে আছেন। সঙ্গে সঙ্গে 3 কুর্নিশ করল হামিদা। হুমায়ুনের মুখে হালকা হাসি খেলে গেল। জিজ্ঞাসা করলেন, তুমি এত সকালে এখানে কি করছো? আমি রোজ এই সময় এখানে আসি। নতুন সকাল দেখতে আমার ভালো লাগে। বাহ, তাহলে তো আমিও রোজ আসব, উচ্ছ্বসিত স্বরে বলে উঠলেন হুমায়ুন। তার উচ্ছ্বাস হামিদাকে সংকুচিত করে দিল। সে কুণ্ঠিত স্বরে বলল, কাল থেকে আর আসবো না। সে কি, কেন? হামিদা চুপ করে রইল। উত্তরের জন্য কিছুক্ষণ অপেক্ষা করে হুমায়ুন বললেন, বাদশাহের প্রশ্নের উত্তর না দিলে কি শাস্তি হয় জানো? অনেক সকাল দেখেছি, আর দেখব না। আচ্ছা বেশ, এবার থেকে আমি দেখব, রোজ এখানে এই সময় এসে। কেমন? হুমায়ুনের এই কথায় শুধু মাথা হেলালো হামিদা। তারপর বলল, গুস্তাকি মাফ, ঘরের কাজ পড়ে রয়েছে। আমার আম্মি আমাকে খুঁজতে পারেন। আমি কি যেতে পারি? এখনই যাবে? আচ্ছা যাও, কাল এখানে এই সময় আমি আসব, তোমার জন্য অপেক্ষা করব। হামিদার কিছু বলল না। 3 পা পিছিয়ে গিয়ে 3 কুর্নিশ করে ক্ষিপ্র গতিতে ছাদ থেকে নেমে গেল। ঠিক সেই সময় দিগন্ত থেকে সূর্য উদিত হল। নতুন সূর্যের দিকে তাকিয়ে 2 হাত তুলে প্রার্থনার ভঙ্গিতে হুমায়ুন বললেন, ইয়া আল্লাহ, আমার অন্ধকার জীবনে নতুন সূর্যোদয় হোক। একদিন গেল, 2 দিন গেল, হুমায়ুন প্রতিদিন সূর্যোদয়ের আগে কেল্লার ছাদের সেই অংশে দাঁড়িয়ে থেকেছেন, কিন্তু হামিদার দেখা পাননি। 3য় দিনও যখন হামিদাকে দেখতে পেলেন না, অধৈর্য হয়ে হুমায়ুন সৎমা দিলদার বেগমের কাছে গেলেন। তার খাস মহলেও হামিদার দেখা পাওয়া গেল না। হুমায়ুনের এদিক ওদিক তাকানো আর উসখুস ভাব দিলদার বেগমের নজর এড়াল না।
উনি মোলায়েম কণ্ঠে জিজ্ঞাসা করলেন, কি হলো বেটা, কিছু বলবে? না আমি জান, তেমন কিছুই না। মানে আমি ভাবছিলাম গুলবাদন বেহেনের সেই বান্ধবীটি, কি যেন নাম। হুমায়ুন এমন ভাব করলেন যেন হামিদার নাম মনে করতে পারছেন না। দিলদার বেগম ঠান্ডা গলায় উত্তর দিলেন, হামিদা? হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, হামিদা। তাকে দেখতে পাই না তো আজকাল। হুমায়ুনের সপ্রশ্ন চাহনি এড়িয়ে যেতে পারলেন না দিলদার বেগম। উনি বুঝলেন এবার সময় এসেছে এই অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন হওয়ার। তবুও তিনি খুব স্বাভাবিক স্বরেই বললেন, গুল যখন ছিল তখন প্রায় সব সময় এই খাস মহলেই থাকতো হামিদা। এখনো খুব কম আসে। গুলের ইয়াদ ছড়িয়ে আছে এই মহলের আনাচে কানাচে। এখানে এলে সে সব মনে পড়ে ওর দর্দ হয়, তাই হয়তো আর আসতে চায় না। গুল হামিদাকে খুব ভালোবাসত, বোঝাই যাচ্ছে। ভালোবাসতো কেন? ভালোবাসে। শুধু গুল কেন, এই মহলের প্রত্যেকে ওকে ভালোবাসে। আমি কি কম ভালোবাসি? হিন্দালও কি কম ভালোবাসে? ঠিকই তো, ভালোবাসার মতোই মেয়ে হামিদা। হিন্দাল তো ভালোবাসবেই। বোনের প্রিয় বান্ধবী দিলদার বেগমের ইঙ্গিত কি বুঝলেন না হুমায়ুন, নাকি বুঝেও না বোঝার ভান করলেন? সেদিন এই নিয়ে কথা আরই হলো না, কিন্তু পরের দিন হিন্দালকে বললেন হুমায়ুন, ভাই আমি শরমের মাথা খেয়ে আম্মিকে নিজের নিকাহর কথা বলতে পারবো না। আমার হয়ে প্রস্তাবটা যে তোমাকেই দিতে হবে ভাই। দয়া করে আম্মিকে একবার হামিদার মায়ের সঙ্গে কথা বলতে বলো। বেচারি হিন্দালের মুখ কালো হয়ে গেল। হুমায়ুন কি চোখে দেখতে পেলেন না? সেদিন রাতেই হিন্দাল দিলদার বেগমকে জানালেন হুমায়ুনের অনুরোধের কথা। দিলদার বেগম শুনে বললেন, এ অনুরোধ নয়, আদেশ। আমি তুমি কি কিছুতে এই নিকাহ আটকাতে পারবে না? বলো বলো, পারবে না? আমি নই, এই নিকাহ আটকাতে পারে একমাত্র হামিদা। মেয়ে কবুল না করলে নিকাহ হবে কি করে? হুমায়ুন একজন সচ্চা মুসলিম, ও জোর করে নিকাহ করবে না। তুই একবার হামিদার সঙ্গে কথা বল বেটা, নিজের মনের কথা নিজে খুলে বল, নিজের ভালোবাসা প্রকাশ কর। তারপর হামিদার মর্জি, ওই ঠিক করুক কাকে ও শহর হিসেবে মেনে নেবে। দিলদার বেগমের এই উপদেশ হিন্দালের মনকে তখনকার মতো শান্ত করল বটে, কিন্তু সারা রাত দু চোখের পাতা এক করতে পারল না হিন্দাল। কালকেই তাকে হামিদার সঙ্গে দেখা করতে হবে, কালকেই তাকে তার ভালোবাসা প্রকাশ করতে হবে। আর দেরি করা উচিত হবে না। তার পাশে ওদিকে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে হিন্দালের স্ত্রী সালতানাত বেগম। সে জানেই না যে তার স্বামীর হৃদয় জুড়ে আসন পেতে বসে রয়েছে হামিদা বানু। সে জানবে কি করে সে যে সবে এই আলোয়ার কেল্লায় এসেছে? আগ্রার হারেমের আরাম ত্যাগ করে সে একটু মনমরা হয়ে আছে। এই যা স্বামীর সঙ্গে থেকেছে কদিন যে স্বামীর হৃদয়ের খবর রাখবে? পরের দিন সকালেই গুরুর কাছে হাজির হলো শিষ্য শেখ আলী আকবর জামি। হাসি মুখে অভ্যর্থনা করলেন হিন্দালকে, সস্নেহে বললেন, কষ্ট করে এলে শাহজাদা, খবর পাঠালে আমি নিজেই তোমার কাছে চলে যেতাম। শেখ বাবা, আজ আপনার সঙ্গে আমি কথা বলতে আসিনি, হামিদাকে একটু ডেকে দেবেন? ও আচ্ছা, খাসমহলে সব কুশল তো? হামিদা অনেকদিন হলো ওই দিকে যায় না। তা বেগম সাহেবা ভালো আছেন তো? উনি খুব ভালো আছেন, আপনি চিন্তা করবেন না। প্রয়োজনটা আমার। আচ্ছা আচ্ছা। হামিদা, হামিদা কোথায় গেলি? বাবার ডাকে অন্দর থেকে বারমহলে দৌড়ে এলো হামিদা। এসেই হিন্দালকে দেখে হতভম্ব হয়ে গেল। বেগম সাহেবা তাকে বা তার মাকে ডেকে পাঠান
শাহজাদাও লোক পাঠিয়ে বাবাকে ডেকে পাঠান। নিজেরা কখনো গরিবখানায় আসেননি, হঠাৎ হিন্দাল এখানে এসেছেন কেন? কিরে, তুই তো আর আম্মের মহলে যাস না, তাই তোকে কিছু কথা বলতে এলাম। আচ্ছা, তোমরা কথা বলো, আমি একটু অন্দরে যাই। হামিদার বাবা অন্দরমহলের দিকে চলে গেলেন। তখন হিন্দাল আবার মুখ খুললেন। তুই আর যাস না কেন হামিদা? ইচ্ছে করে না। গুলবাদন নেই বলে? আম্মিকে দেখতে ইচ্ছা হয় না? উনি তো তোকে কত ভালোবাসেন, তুই জানিস না? চুপ করে রইল হামিদা। হিন্দালের গলায় উত্তেজনার পারদ চড়তে লাগলো। আর আর আমাকে আমাকে দেখতে ইচ্ছা হয় না তোর হামিদা? এতক্ষণ মুখ নিচু করেছিল হামিদা, এইবার মুখ তুলে হিন্দালের দিকে তাকালো। হিন্দাল দেখল হামিদার দুই চোখ জলে টলটল করছে আর নাক কান দুটো লাল হয়ে গেছে। হিন্দাল আর নিজেকে সংযত করতে পারল না। এগিয়ে এসে হামিদার দুই কাঁধে দুই হাত রেখে বলল, চুপ করে থাকিস না হামিদা, বল বল, কেন 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 এমন দূরে দূরে থাকছিস আমাকে ছেড়ে? কেন? আমাকে আর কার কিসের দরকার? আমার 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 দরকার, তুই বুঝিস না আমার দরকার? হিন্দালের আবেগ ভরা কথার উত্তরে হামিদা খুব সংযতভাবে উত্তর দিল, সালতানাম বেগম তো এখন তোমার সঙ্গেই আছেন। হামিদা, ও ওর জায়গায় আছে আর তুই তোর জায়গায়। ওর প্রতি কোনো কর্তব্যের অবহেলা হবে না, কিন্তু কিন্তু আমার সবটুকু ভালোবাসার উপর তো শুধু তোর অধিকার থাকবে। করবি নিখা আমায়? আর কবার কবুল করব? তোমার বেহেনকে তো হ্যাঁ বলেছি। তা বটে, কিন্তু আমার বড় ভাই বাদশাহ হুমায়ুনও তোর সঙ্গে নিখা করতে চান। আমি এক সাধারণ শাহজাদা, কি বা আমার অঘাত? বড় ভাইয়ের সঙ্গে নিখা হলে তুই ভবিষ্যতের মালিকায়ে হিন্দুস্তান হবি। চাই না, চাই না আমি মালাকায়ে হিন্দুস্তান হতে। তুমি আমার হয়ে ওকে এই কথাটা বলে দিও। হিন্দালের মন আনন্দে ভরে উঠেছে। যাক, হামিদা আর 5টা সাধারণ মেয়ের মতো তখ্তের স্বপ্ন দেখে দিন কাটায় না। হিন্দালের মুখ থেকে দিলদার বেগম যখন শুনলেন যে হামিদা হুমায়ুনকে নয় হিন্দালকে বিবাহ করতে চায়, তখন তিনি স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, হামিদা কবুল না করলে এ নিকাহ হবে না। হুমায়ুন একজন সচ্চা মুসলমান হয়ে কখনোই জোর করে হামিদাকে নিকাহ করবে না। আমি হুমায়ুনকে জানিয়ে দিচ্ছি যে হামিদা রাজি নয়। সেই রাতেই হুমায়ুনকে নিজের খাস কামরায় আমন্ত্রণ জানালেন দিলদার বেগম। হুমায়ুন দিলদার বেগমের মুখ থেকে শুনলেন যে হামিদা তার বেগম হতে চায় না। একটা দীর্ঘশ্বাস ত্যাগ করে বললেন হুমায়ুন, আমি জান, আমার নামের মতলব কি জানেন তো? খুশনসিব। অথচ দেখুন, আমার মতো বদনসিব আর দুটো নেই। ভেবেছিলাম এই মুঘল সালতানাতকে তার ওয়ারিস দিতে পারবো, তার যখন হলো না, আমি হিন্দালের হাতে আব্বু হুজুরের তাখ্ত হাসিল করার ভার দিয়ে আমি মক্কা শরীফ চলে যাব। ও নিক জিম্মেদারি। ও কি পারবে? হিন্দাল ঠিক পারবে আম্মি। এর আগে কি সে তাকতে বসেনি? তখন কি আমার অনুমতি নিয়েছিল? ভালোবেসে চাইলে আমার ভাইদের জন্য আমি জান দিতে পারি, কিন্তু আমার ভাইরা, তারা শুধু আমার পিছনে ষড়যন্ত্র করতে জানে। আব্বাকে কথা দিয়েছিলাম, তাই ভাইদের বারবার আমি মাফ করে দিয়েছি। নইলে মুঘল বাদশাহের বিরুদ্ধে ষড়যন্ত্রের শাস্তি মৃত্যু। হিন্দাল একবারই অপরাধ করেছে, কিন্তু তার জন্য অনুতাপও করেছে। এখন কিন্তু ও তোমারই অনুগত।
এত অল্প বয়সে তুমি কেন বেবাগী হয়ে মক্কা শরীফ যাবে বেটা? বেগা বেগমের কথা ভাবো একবার। আর তোমার আব্বা তোমার হাতেই তার ক্ষেতের ভার দিয়ে গিয়েছিলেন, কেন তুমি তা অন্যকে দেবে? বেগা বেগম আমার সঙ্গী হবেন, তার সংসারে আর বোন নেই। কি আছে বলুন সংসারে? আমি আমাদের ছেলেটা সেই ছোট্টবেলাতে। কথা শেষ করতে পারলেন না হুমায়ুন, ফুঁপিয়ে কেঁদে ফেললেন। দিলদার বেগম কি বলে সান্ত্বনা দেবেন ভেবে পেলেন না। হুমায়ুন কান্না ভেজা গলায় বলতে থাকলেন, আলামান, খোদা তাকে অকালে নিজের কাছে ডেকে নিলেন। বেটা, সবই নসিবের খেলা। হ্যাঁ বললাম তো, আমার মতো বদনসিব দুনিয়ায় আর দুটো পাবেন না। ধীরে ধীরে বেগা বেগম আর আমি দুঃখ ভুললাম। বেগমের কোল আলো করে এলো আমাদের বেটি আকিকা। তাকেও কি আমি বাঁচাতে পারলাম? এক কন্যাহারা পিতার হাহাকারে হৃদয় বিদীর্ণ হলো দিলদার বেগমের। তার চোখের জল বাধা মানল না, কিছুই বলতে পারলেন না তিনি। নীরবে ওড়নার প্রান্ত দিয়ে চোখের জল মুছলেন। হুমায়ুন তার দুই হাত নিজের হাতে নিয়ে তাতে চুম্বন করে বললেন, আজ আসি আমি, শরীরটা খারাপ লাগছে হঠাৎ। কাল আবার আপনার সঙ্গে মনের দুঃখ ভাগ করে নিতে আসব, কেমন? কুর্নিশ করে হুমায়ুন দিলদার বেগমের খাস মহল থেকে চলে গেলেন। দিলদার বেগম চুপ করে বসে রইলেন। মন তার বড়ই অশান্ত হয়ে রইল। অশান্তি নিয়ে শুতে এলেন হুমায়ুন অনেকটা রাতে। মারওয়ার রাজ রাও মল্ল তাকে সাহায্য করতে রাজি হননি। তিনি নাকি মেবারের সঙ্গে শত্রুতা করতে পারবেন না। মেবারের তরুণ রানা উদয় সিংহ ঘোষণা করেছেন, যে রাজপুত রাজা মুঘলদের সাহায্য করবে তাকে তিনি আজীবন শত্রু মানবেন। তাহলে হুমায়ুন কোথায় যাবেন? কার কাছে সাহায্য চাইবেন? এই অশান্তি দ্বিগুণ হয়েছে হামিদার প্রত্যাখ্যানে। এক সাধারণ মেয়ে সে বাদশাকে প্রত্যাখ্যান করল। ঘরের অপর প্রান্তের শয্যায় বেগা বেগম শুয়ে আছেন। ঘুমোচ্ছেন না জেগে আছেন অন্ধকারে তা বোঝার উপায় নেই। বেগমের ঘুম ভেঙে যেতে পারে, সেই চিন্তায় হুমায়ুন পরিচারককে দীপ জ্বালতে নিষেধ করেছেন। যদি ঘুমোয় তো ঘুমোক, একটু শান্তি পাবে। এই ভেবে হুমায়ুন অন্ধকারে আন্দাজ করে নিজের শয্যায় এসে শুয়ে পড়লেন। কিন্তু তার ঘুম এলো না। ঘুম নেই বেগা বেগমের চোখেও। গভীর রাতে যখন হুমায়ুন অন্ধকার শয়নকক্ষে এসে নিঃশব্দে নিজের শয্যায় শয়ন করলেন, তখন বেগা বেগম জেগে আছেন। তিনি বুঝতে পেরেও নিজের শয্যা ত্যাগ করলেন না বা স্বামীকে কুশল প্রশ্ন করলেন না। তাদের মধ্যে এক অনন্ত সমুদ্র সমান দূরত্ব তৈরি হয়ে গেছে। অথচ তিনি ছিলেন তার স্বামীর সুখে দুঃখে সবসময়ের সঙ্গিনী। এমনকি যুদ্ধক্ষেত্রেও সঙ্গিনী হয়েছেন স্বামীর, আর তার জন্য এক চরম মূল্য দিতে হয়েছে তাকে। তারপর থেকেই তার আর হুমায়ুনের মধ্যে এক অলঙ্ঘ্য দূরত্ব তৈরি হয়েছে। থাক, সে কথা তিনি মনে আনতে চান না আর। কিন্তু না চাইলেই কি আর মানুষ পারে সবকিছুকে নিজের থেকে ঠেলে সরিয়ে দিতে? পারলে সে তো আর মানুষ থাকতো না, ভগবান হয়ে যেত। বেগা বেগমও এক সাধারণ মানুষ, তাই না চাইলেও তার স্মৃতিতে চলে আসে অপ্রিয় সব ঘটনা। ভুলতে চেয়েও ভুলতে পারেন না, আকুল কেঁদেও তাই বুক হালকা হয় না। অসহ্য দুঃখের ভারে তিনি প্রতিনিয়ত ঝুঁকে পড়ছেন আর আল্লাহর কাছে দোয়া চাইছেন। আল্লাহ মেহেরবান, শান্তি দিন প্রভু। রাত ভোর হলে হুমায়ুন শয্যা ত্যাগ করে দেখলেন বেগা বেগম নামাজে বসেছেন। তার দুই চোখ বোঝা। হুমায়ুনও বেগমের পাশে বসে পড়লেন। নামাজ শেষ হওয়ার পর চোখ খুলে বেগা বেগম হুমায়ুনের দিকে তাকিয়ে মৃদু হেসে জিজ্ঞাসা করলেন,
শরীর মন সব ঠিক আছে তো জাহাপনা? সত্যি বলবো, না নেই। আমি কি করতে পারি বলুন? তুমি যা করতে পারো তা কি করবে বেগম? আমাকে ওয়ারিস দিতে পারবে? আমাকে মাফ করবেন, আমি তো আপনাকে আগেই বলেছি সন্তান বিয়োগের কষ্ট, এই কষ্ট আমি আর পেতে চাই না। ফুঁপিয়ে কেঁদে উঠলেন বেগা বেগম। বেগা বেগমের মাথায় হাত রাখলেন হুমায়ুন। নরম গলায় বললেন, আমি কি তোমার থেকে কম কষ্ট পেয়েছি বেগম? কিন্তু সালতানাতকে তার ওয়ারিস তো দিতেই হবে, তাই না? বেগা বেগম মুখ খুলে হুমায়ুনের দিকে সজল চোখে তাকিয়ে বললেন, আপনি আবার নিকাহ করুন, তাকেই আপনি খাস বেগম করুন। এই তখ্ত খোয়ানো বাদশাকে কোন শেহজাদি নিকাহ করবে বেগম? কোনো সাধারণ ঘরের ভালো মনের সুন্দরী মেয়ে হলে হবে না? কেন হবে না? জানো তো, এই কেল্লায় আছে এমন একটি মেয়ে, তোমার মতোই পারসি, তোমার মতোই শিয়া, আর তোমার মতোই সুন্দরী। কে সে? তাকেই নিকাহ করুন জাহাপনা। আমি নিজে তাকে সব আদব কায়দা শিখিয়ে দেব, তার অওলাদকে নিজের অওলাদের মতো ভালোবাসবো। উৎসাহে চকচক করে উঠল বেগা বেগমের চোখ দুটি। এই তো এবার হাসি ফুটবে বাদশাহের মুখে। তার শোকের ভার আর কতদিন উনি বহন করে বেড়াবেন? কিছুক্ষণ চুপ করে থেকে হুমায়ুন বললেন, তার নাম হামিদা, কিন্তু সে আমাকে তার শহর মানতে চাইছে না। সে কি? কেন? হিন্দুস্তানের মালিকা হতে চায় না সে? তাহলে কি সে অন্য কাউকে মনে মনে শহর মেনে নিয়েছে? আমারও তাই মনে হয়। আমি কি একবার তাকে রাজি করানোর চেষ্টা করতে পারি না? পারবে তুমি? হ্যাঁ, পারলে তুমি পারবে। তোমার দেশের মেয়ে, দেখো একবার চেষ্টা করে। যদি তাকে রাজি করাতে পারো, আমি আজীবন তোমার কাছে ঋণী হয়ে থাকবো বেগম। বেগা বেগমের দুটি হাত নিজের হাতে নিয়ে বললেন হুমায়ুন। মুঘল হারেম এক আশ্চর্য জায়গা। সেখানে দেওয়ালেরও নাকি কান আছে। কোনো এক খাসমহলের খাস কামরায় বলা গোপন কথা কি করে যে নানা অলিন্দের অলিগলি দিয়ে ঘুরে ফিরে অন্য খাসমহলের খাস কামরায় পৌঁছে যায়, তা স্বয়ং খোদাও জানেন না। তাই সুলতানাম বেগমের যা জানার কথা নয় তা তিনি জেনে ফেললেন তার এক খাস বাঁদির কাছ থেকে। বাঁদির নাম, সে যাই হোক, বাঁদির নামের থেকে গুরুত্বপূর্ণ হলো সে কি খবর দিল সেটা। সেই খবর পেয়ে বেগম তো বাঁদিকে এই মারেন তো সেই মারেন। শেষে বাঁদি হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলল, তাকে খবর দিয়েছে দিলদার বেগমের খাস বাঁদি। সে খোদার নামে হলফ করে বলতে পারে এই খবর ভুল হতেই পারে না। সুলতানাম বেগম কিছুক্ষণ গুম হয়ে বসে থাকলেন। তার মুখ চোখ লাল হয়ে উঠল। শেষে তিনি চিৎকার করে উঠলেন, বাঁচতে চাস তো পালা, তোর মুখ যেন আমি আর না দেখি। সেই বাঁদি তো এক দৌড়ে পালিয়ে গেল। কিন্তু বেগমের রাগ কমল না। বেগম গোসা করে কিছু মুখে তুললেন না, না কোনো খাবার না কোনো পানীয়। সন্ধ্যায় কোনো রকম প্রসাধন করলেন না। একভাবে ঠায় বসে রইলেন খাটের উপর, যতক্ষণ না হিন্দাল তার কামরায় এলেন রাত্রে। হিন্দালকে দেখেই এক ঝটকায় উঠে দাঁড়ালেন সুলতানাম। তারপর গটগটিয়ে হিন্দালের সামনে এসে দাঁড়ালেন। আলুথালু এক রাশ চুল কোমর অবধি এলিয়ে আছে, বেনি বাঁধা নেই। কাজলহীন চোখ দুটো অস্বাভাবিক লাল হয়ে আছে, ঠোঁট দুটো কাঁপছে। হিন্দাল উদ্বিগ্ন হয়ে উঠলেন, জিজ্ঞাসা করলেন, এ কি চেহারা হয়েছে তোমার? শরীর ভালো নেই? শাহজাদা কবে থেকেই বাদিকে নিয়ে চিন্তা শুরু করলেন? আগে তো আগ্রার হারেমের এক কোনায় ফেলে রেখেছিলেন। এখন যাও বা দয়া করেই কেল্লায় এনেছেন, তা বাদির খোঁজ খবর কি রাখেন? এসব কি বলছো তুমি? তুমি বাদি? আমার শয়তান আনছেন তো হুজুর। তিনি আপনার বিবিজান হবেন যখন আমার সঙ্গে বাদির মতোই ব্যবহার করবেন নিশ্চয়। সুলতান? হিন্দাল স্পষ্টতই অবাক হলেন। সুলতানাম কি করে জানতে পারলেন? তবে কি আম্মি সুলতানামকে বলে দিয়েছেন? আকাশ থেকে পড়লেন যে?
হামিদা বানুকে নিকাহ করতে চান না আপনি? এই সরাসরি অভিযোগকে আর খণ্ডাতে পারলেন না হিন্দাল। কঠিন স্বরে বললেন, তোমাকে আজই বলতাম এই কথা আমি। আচ্ছা, তা আমি শুনলাম তাকে নাকি বাদশাহ হুমায়ুনেরও মন ধরেছে। হিন্দাল চুপ করে রইলেন, কোনো উত্তর দিলেন না। সালতানাম বলতে থাকলেন, বাদশাহের মুখের গ্রাস কেড়ে নিয়ে কেউ বাঁচতে পারে না শাহজাদা। ওই মেয়েকে নিকাহ করলে আপনার সঙ্গে বাদশার দ্বন্দ্ব লাগবেই। তা আপনি কি নিজেকে বাদশাহ হিসেবে দেখতে চাইছেন নাকি? সালতানাম, তুমি থামবে? একবার তোমার উস্কানিতে আমি তাকতে বসার মতো ভুল করেছি। বড় ভাই আব্বাকে কথা দিয়েছেন বলে আমাকে কোনো শাস্তি দেননি, স্রেফ মাফ করে দিয়েছেন। আবার এক ভুল আমি করব না? না না, আমি বড় ভাইয়ের অধীনতা মেনে নিয়েছি। সারা জীবন তার অধীনেই আমি থাকবো। বহুত খুব, কিন্তু তার মেহবুবাকে নিজের বিবি করব। হিন্দাল আর কিছু বললেন না, চুপ করে শুয়ে পড়লেন বিছানায়। তার মাথা তো দুশ্চিন্তায় ভার হয়েই আছে, তার উপর সালতানামের এই বাক্যবান যেন কাটা ঘায়ে নুনের ছিটে। সালতানামও বিছানায় উঠে এসে হিন্দালের পাশে বসলেন। বাম হাত হিন্দালের বুকের উপর রেখে ডান হাত দিয়ে হিন্দালের চুলে হাত বোলাতে বোলাতে বললেন, কি অপরাধ করলাম আমি যে আমাকে চোখে দেখতে পান না? নিজের শহরকে সর্বশক্তিমান দেখার ইচ্ছা হওয়া বুঝি অপরাধ? হিন্দাল কোনো উত্তর দিলেন না। সালতানাম বলতে থাকলেন, একটা অলাদ এলো না কোলে, তার আগে আপনি আমাকে সন্তান দেবেন? আমি কি আপনাকে আপনার ওয়ারিশ দিতে পারবো না? সুযোগ দিয়েছেন আমাকে কোনোদিন? সুযোগ তো তুমিই আমাকে দাওনি সালতানা। আমাকে যখন এই আলওয়ারের কেল্লায় পাঠানো হলো, আগ্রা ছেড়ে আমার সঙ্গে এসেছিলে তুমি। তখন তো আব্বা আম্মিকে দেখতে পাবো না এইসব বলে কত কান্না চলেছিলে। এখন তো চলে এসেছে, আল্লাহ কসম আপনাকে ছেড়ে আর কোথাও যাব না। আমি হামিদাকে ভালোবেসে ফেলেছি সালতানা, ভালোবেসে ফেলেছি। এই কথা বলে উপাস ফিরে শুলেন হিন্দাল। সালতানাম কিছুক্ষণ চুপ করে বসে থাকলেন। তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে হিন্দালের দিকে পিছন ফিরে শুলেন। হৃদয়ে তার দামাল ঝড় উঠেছে। মনে মনে তিনি বললেন, এত সহজে আমি হাল ছাড়ব না। ওই হামিদার মুখোমুখি আমাকে হতেই হবে। তারপর দেখব কে জেতে আর কে হারে। শেখ আলী আকবর জমি কখনোই ভাবেননি যে তাঁর গরিবখানায় শাহজাদা শাহজাদিদের চরণ ধুলি পড়বে। খাস মহল থেকে তলব এলে বিবি মা আফরোজ বা মেয়ে হামিদা বানু খাস মহলে গেছে, কিন্তু খাস মহল থেকে বাদশাহ হারেমের কোনো বেগম বা শাহজাদি কখনো তার ঘরে আসেননি নিজে থেকে, কারণ এটাই দস্তুর। তাহলে এই নিয়ম দস্তুর ভেঙে কেন এলেন সেদিন শাহজাদা হিন্দাল? কেনই বা আজ আসতে হলো তাঁর বিবি সালতানাম বেগমকে? মা আফরোজ বললেন, জেনানা মহল থেকে নাকি হামিদাকে তলব করা হয়েছিল, কিন্তু হামিদা নাকি সাফ না বলে দিয়েছে। সে নাকি বলেছে সে আর খাস মহলে যাবেই না, যার তাকে দরকার সে তার ঘরে এসে কথা বলুক। মা আফরোজ এও জানালেন যে স্বয়ং বাদশাহ হুমায়ুন হামিদার পানি প্রার্থী, কিন্তু হামিদা না বলে দিয়েছে। আলী আকবর ভয় মিশ্রিত বিস্ময়ে ভাবতে লাগলেন, হামিদা কোথা থেকে এমন দুঃসাহস পেল? সালতানাম বেগম এসেই মা আফরোজকে বললেন, আমি শুধু হামিদা বানুর সঙ্গে কথা বলতে চাই। মা আফরোজ তাকে সমাদর করে অন্দরে বসিয়ে খানা পিনার বন্দোবস্ত করতে চাইলেন, কিন্তু সালতানাম বললেন, আপনি বুঝতে পারছেন না, আমাকে এখনই জেনানা মহলে ফিরে যেতে হবে। শাহজাদিদের তো জেনানা মহলের বাইরে বেরোনো মানা, জানেন নিশ্চয়ই।
খুব দরকার না বলে আমি আসতাম না, শুধু একটা কথা বলেই আমি চলে যাব। হামিদাকে ডেকে দিন। সালতানাম খুব কম সময়ের জন্যই ছিলেন। হামিদা কিছু বলেনি, যা বলার সালতানামই বলেছেন। সালতানামকে বিদায় দিয়ে মা আফরোজ তড়িঘড়ি মেয়ের ঘরে ঢুকতেই হামিদা ছুটে এসে তাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো। কি হলো বেটি, কাঁদছিস কেন? বল বল আমায়। আম্মি, বেগম বলে গেলেন বাদশাহ খুব রেগে আছেন। শাহজাদাকে একবার উনি মাফ করেছেন, কিন্তু কিন্তু আর করবেন না। কি করেছে হিন্দাল? শাহজাদা বাদশাহের অনুমতি না নিয়ে আগ্রার তাখেতে বসেছিলেন। ইয়া আল্লাহ, বাদশাহের খিলাফ যাওয়ার তো একটাই শাস্তি। হ্যাঁ আম্মি, কিন্তু হুমায়ুন বাদশাহ ভাইকে মাফ করে দিয়েছিলেন, আর করবেন না। আবার যদি শাহজাদা বাদশাহের খিলাফে কোনো কাজ তো দূরের থাক, একটা কথাও যদি বলেন তাহলে। কিন্তু হিন্দাল এমন কাজ করবে কেন? কেনই বা সে বাদশাহের খিলাফ যাবে? আমার জন্য আম্মি। আমি যে বাদশাহের সাথে নিকাহ কবুল করিনি। এখন বাদশাহ যদি জোর করে আমাকে ওর হারেমে নিয়ে যেতে চান, শাহজাদা রুখে দাঁড়াবেন। খোদার উপরে ভরসা রাখ বেটি, বাদশাহ জোর করবেন না নিশ্চয়ই। কিন্তু তারপরে যখন শাহজাদা আমার সঙ্গে নিকাহ করতে চাইবেন, তখন বাদশাহ আনন্দ পাবেন না নিশ্চয়ই। কি হবে তখন আম্মি? সালতানা বেগম পরিষ্কার করে বলে গেলেন, তখন শাহজাদাকে বাঁচানোর আর কোনো উপায়ই থাকবে না। শেষে শেষে কিনা আমার জন্য? না 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 না, এ হতে পারে না। এ আমি হতে দিতে পারি না, এ আমি হতে দেব না। শান্ত হ হামিদা, আমি একবার দিলদার বেগমের সাথে কথা বলে দেখি। শান্ত হ, শান্ত হ বেটি। দিলদার বেগমের সঙ্গে দেখা করলেন মা আফরোজ, কিন্তু দিলদার বেগম কোনো আশার কথাই শোনাতে পারলেন না। বললেন, সবই নসিবের খেল আফরোজ বিবি। কেসা ভেবেছিলাম হিন্দালের বিবি করে হামিদাকে নিজের কাছে রেখে দেব, তা কি আর সম্ভব? মানুষ ভাবে এক আর খোদা করেন আর এক। না হলে কেনই বা হুমায়ুন তাকাত খোয়াবে, আর কেনই বা এখানে এসে হাজির হবে? আমি অবশ্য হুমায়ুনকে বলেছি যে হামিদা তার সঙ্গে নিকাহ করতে চায় না, কিন্তু এটা বলতে পারিনি যে হিন্দাল আর হামিদা একে অপরকে। বলা কি যায় বলো? একেই তার দিল ভেঙে গেছে, সে আমার কাছে খুব দুঃখ করলো, বুঝলে? তার মতো বদনসিব আর কেউ নেই। বেচারাকে আর কষ্ট দিতে মন চাইল না। আমি যে শুনলাম বাদশাহ খুব রেগে গেছেন। আচ্ছা, যদি শাহজাদা হিন্দাল হামিদাকে নিকাহ করার কথা ভাবেন, তাহলে এইসব কথা এখন না ভাবাই ভালো। হাওয়া এখন খুব গরম। হুমায়ুন হিন্দালকে ভালোবাসে, কিন্তু বাদশাহী মেজাজের কি কিছু ভরসা আছে? মাথায় খুন চেপে গেলে। পরের দিন শেখ আকবর আলী জামির গরিবখানায় পদধূলি দিলেন বেগা বেগম। মা আফরোজ ও হামিদা বানু বেগম সাহেবাকে আভূমি কুন্নিশ করে বললেন, মালিকায় হিন্দুস্তান সালামত রহে। বেগা বেগম হামিদার দুই হাত নিজের দুই হাতে ধরে বললেন, মালিকায় হিন্দুস্তান এককালে ছিলাম বেহেন, এখন নই। আবার হবেন আল্লাহর দোয়ায়। আমার মতো বদনসিবকে আল্লাহ দোয়া করেন না বেহেন। আল্লাহর দোয়া বর্ষিত হয় তোমার মতো খুশনসিবের ওপর। বেগম সাহেবা, আমাকে বলতে দাও বেহেন। সেই খোরসান থেকে আমাকে নিকাহ করে এনেছিলেন শাহজাদা। এরপর মুঘল সালতানাতের ওয়ারিশ এলো আমার কোলে, আল আমান। কিন্তু সেও পালিয়ে গেল অকালে। সেদিনই বুঝেছিলাম আমার কপাল খারাপ। আমি তা বললামও শাহজাদাকে, কিন্তু তিনি নতুন বেগম আনলেন না। বললেন, তুমিই আমার ওয়ারিশ দেবে।
এবার আমার কোল আলো করে এলো আকিকা। ততদিনে শাহজাদা বাদশাহ হয়েছেন। ভাবলাম আমারও বোধহয় সুদিন শুরু হয়েছে, কিন্তু হায়, কি যে ভুল ছিল সেই ভাবনায়। জানো বাহেন, বাদশাহ না আমায় খুব খুব ভালোবাসতেন। আমাকে আর আকিকাকে তিনি চোখে হারাতেন। যেখানেই যেতেন আমাদের দুজনকে সঙ্গে নিয়ে যেতেন, এমনকি যুদ্ধেও। আমরা মালোয়া, চম্পারণ, গুজরাটেও গেছি। আর মেয়েটাও ছিল ভীষণ বাপনে ওটা। রাতে আব্বার কোলের কাছে না শুলে তার ঘুমই হতো না। এইভাবেই বেশ সুখেই আমাদের দিনগুলো কাটছিল জানো। কিন্তু এই পোড়া কপালের সুখ যে বেশি দিন সইল না গো। বাংলা মুলুকে বিদ্রোহ করল শের খাঁ। তাকে শায়েস্তা করতে বাংলা মুলুকের দিকে রওনা হলেন বাদশাহ। চৌসায় ছাউনি পড়ল গঙ্গার তীরে। রাতে খবর এলো শের খাঁ নাকি যুদ্ধ চায় না, সে বাদশাকে নজরানা দেবে। এই খবর পেতেই আনন্দের ফোয়ারা ছুটল মুঘল শিবিরে। খানা পিনার পর মুচড়ো বসল। কত গান, কত নাচ। রাত বাড়তেই আকিকাকে নিয়ে আমি আমাদের তাঁবুতে চলে এলাম ঘুমোতে। চোখ লেগে এসেছে এমন সময় সে কি হট্টগোল। আমি তাঁবুর বাইরে এসে দেখি গঙ্গার তীরে সেনাদের তাঁবুতে আগুন লেগেছে। চারিদিকে ছোটাছুটি। এমন সময় এক শান্ত্রে এসে বলল, বেগম সাহেবা, সর্বনাশ হয়েছে। আফগানরা হঠাৎ হামলা করেছে, আপনি পালান। কিন্তু শের খান যে লড়াই চায় না বলল। কথার খেলাফ করেছে কুত্তাটা। আমাদের সেনারা কি করছে? আর বাদশাহ কই? বাদশাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সেনাদের হুকুম দেওয়ার মতো কেউ নেই। সবাই যে যার মতো পালাচ্ছে। আপনিও পালান বেগম সাহেবা। এই বলে সে দৌড়ে পালিয়ে গেল। আমি কি করব কিছুই বুঝতে পারলাম না। ভয়ে তাঁবুর ভেতর ঢুকে আকিকাকে জড়িয়ে ধরলাম। একা আমি তো পালাতে পারবো না, মেয়েকে তো সাথে নিতেই হবে। কিন্তু কোন দিকে পালাবো? আর তাছাড়া বাদশাহ গেলেনই বা কোথায়? তিনি নিশ্চয়ই আমাদের নিতে আসবেন। আর এই মুহূর্তে আমি যদি পালিয়ে যাই তাহলে তিনি আমাদের খুঁজবেনই বা কীভাবে? আর কি করেই বা আমরা তাকে খবর দেব? তারপর কেন যে তখনই পালিয়ে গেলাম না? কেন যে বাদশার জন্য অপেক্ষা করতে গেলাম? একদল আফগান সেনা ঢুকে পড়লো আমার তাঁবুর মধ্যে। ছোড়া হাতে একা মেয়ের সাথে আর কত জুঝবো বলো তো? আমাকে ওরা ধরে টেনে হিঁচড়ে নিয়ে চললো। আমার মেয়ে তখন ঘুম ভেঙে কাঁদছে আম্মি আম্মি বলে। আমি হাত জোর করে বললাম, পায়ে পড়লাম, খোদার কসম দিলাম, তাও কুত্তাগুলোর দয়া হলো না। আমাকে একা ধরে নিয়ে গেল আফগান ছাউনিতে। আর মেয়েটাকে কিছুতেই সঙ্গে নিতে দিল না। ইয়া আল্লাহ! আকিকার কত বয়স তখন? 8 বছর। এবার কেঁদে ফেলল হামিদা আর আফরোজও। তাদের মুখ থেকে আর বেরোলো না তারপর, কারণ তারা বুঝে গেছেন তারপর কি হয়েছিল ফুলের মতো পবিত্র মেয়েটার সঙ্গে। বেগা বেগম মুখ থেকে হাউ হাউ করে কেঁদে উঠলেন। হামিদা তার 2 হাত দিয়ে জড়িয়ে ধরল বেগা বেগমকে। বেগা বেগম হামিদার বুকে মুখ লুকিয়ে কাঁদতেই থাকলেন। কতক্ষণ তার হিসেব নেই। হামিদা তার মাথায় হাত বুলিয়ে দিতে থাকল। তারও 2 চোখ থেকে বয়ে চলেছে জলের ধারা। ধীরে ধীরে শান্ত হলেন বেগা বেগম। কান্নার দমকে তখন তিনি হাঁফাচ্ছেন। মা আফরোজ পানপাত্রে শীতল জল এগিয়ে দিলেন। হামিদা পানপাত্রটি নিয়ে বেগা বেগমের মুখে ধরল। অল্প অল্প করে জল পান করে একটু সুস্থির হলেন বেগা বেগম। কারোর মুখে কোনো কথা নেই। সময় যেন থমকে গেছে। বেশ কিছুক্ষণ নীরবতার পর বেগা বেগমই আবার মুখ খুললেন।
শের খান নরাধম নয়। তার সামনে যখন আমাকে ধরে নিয়ে যাওয়া হলো, সে প্রথমেই তার জোব্বা খুলে আমার গায়ে পরিয়ে দিল আর ওই কুত্তাগুলোকে কাতালের আদেশ দিল। তারপর তার এক সেনাপতিকে আদেশ দিল তখনই মুঘল ছাউনিতে গিয়ে শাহজাদি আকিকাকে নিয়ে আসার জন্য। আর আমাকে কুর্নিশ করে বলল, বেগম সাহেবা লড়াইয়ের ময়দানে থাকবেন আমি ভাবিনি, এখনই আপনাকে পালকি চড়িয়ে আগ্রায় পাঠাবার বন্দোবস্ত করছি। এরপর আমি আগ্রায় ফিরে এলাম, কিন্তু আকিকাকে আর কেউ খুঁজে পায়নি। আগ্রায় ফিরে শুনলাম বাদশাহ নিরুদ্দেশ। শাহজাদা হিন্দাল তাখতে বসবেন এমনটাই ঠিক, কিন্তু অভিষেকের ঠিক আগের রাত্রেই আহত অবস্থায় বাদশাহ আগ্রায় ফিরে এলেন। শুনলাম আমাকে ধরে নিয়ে যাওয়ার পরই তিনি তাঁবুতে আসেন, কিন্তু আকিকাকে খুঁজে পাননি। তিনি ভেবেছিলেন আকিকাকেও বুঝি আমার সঙ্গে বন্দি করেছিল আফগানরা। বাদশার সঙ্গে তখন তার 5 দেহরক্ষী ছাড়া আর একজনও মুঘল সেনা ছিল না, কারণ বাকি সবাই ততক্ষণে মারা গেছে। আমাদের উদ্ধার করার জন্য 4 জন দেহরক্ষী আফগান সেনাদের পিছু ধাওয়া করে, কিন্তু তারা নিজেদের জান বাঁচাতে পারেনি। ওদিকে আফগান সেনাদের একটা বড় দল বাদশাহ আর তার একমাত্র সহচরকে ঘিরে ধরে। তখন সেই সহচর তার ঘোড়াকে জোর করে টেনে জলে নামিয়ে দেয় আর নিজে আফগান সেনাদের সঙ্গে লড়াই করতে থাকে। নদীর মাঝ বরাবর যেতে না যেতে একটা তীর এসে ঘোড়ার গলায় বিদ্ধ হয়, ঘোড়া মারা যায়। আর সেই সময় এক ভিস্তি নাকি বাদশাকে সাঁতরে নদী পার হতে সাহায্য করে। আর তারপর অনেক কষ্ট সহ্য করে তিনি আগ্রায় পৌঁছান। তাহলে বুঝতে পারছো তো বেহেন, আমার কিরকম বদনসিব। বেগা বেগমের করুণ মুখের দিকে চেয়ে কি বলবে বুঝতে পারল না হামিদা। এক সন্তানহারা মাকে কি বলে সান্ত্বনা দিতে হয় তা হামিদার জানা নেই। মা আফরোজ বললেন, আল্লাহকে ডাকুন বেগম সাহেবা, একমাত্র আল্লাহই আপনাকে এখন শান্তি দেবেন। ডাকি গো, রোজ ডাকি। আমার দুটো বাচ্চাকে নিজের কাছেই তো তিনি ডেকে নিয়েছেন, এবার কি আমাকেও ডাকতে পারেন না? এমন কথা মুখে আনতে নেই বেগম সাহেবা, এমন কথা আর মুখে আনবেন না। এই দুনিয়ায় আমার আর কি কাজ? বাদশাহ তার ওয়ারিশ চান, হিন্দুস্তান তার ভাবি বাদশাহকে চায়, কিন্তু আমি যে তা দিতে পারবো না। নিজের औलादকে মাটি দেওয়ার চেয়ে বে-औलाद থাকা অনেক ভালো। চুপ করে রইল হামিদা, চুপ করে রইলেন মা আফরোজ। বেগা বেগম বলে চললেন, আমি মক্কা শরীফে চলে যেতে পারি, কিন্তু বাদশাকে দেখভালের ভার কাকে দিয়ে যাব বলো তো? ঘরে বাইরেই তো ওর শত্রু। শের খাঁ এখন শের শাহ নাম নিয়ে হিন্দুস্তান শাসন করছে। তাকে লড়াইয়ের ময়দানে হারাতে গেলে ভাইদের একজোট হতে হবে, কিন্তু বাদশার এমন কপাল, ভাইরা সাহায্য করার বদলে শত্রুতা করে। 4 ভাই একজোট হলে কনৌজের যুদ্ধে আমাদের জয় কি হতো না বলো? কিন্তু তাও তিনি ভাইদের শাস্তি দেননি, কারণ আব্বা হুজুরকে তিনি কথা দিয়েছিলেন, ভাইরা যতই অন্যায় করুক না কেন তিনি তাদের কোনো শাস্তি দেবেন না। এমন মহান মানুষ বড় দুর্লভ, কিন্তু খোদারে কেমন বিচার! এই ভালো মানুষটার দিল বারবার ভেঙেছে। কারা ভেঙেছে? না, যারা তার আপনজন। একটানা কথা বলে বেগা বেগম থামলেন। কিছুক্ষণ চুপ করে থেকে তিনি আবার বলতে শুরু করলেন, বাদশাহ বে-औलाद থাকলে আমির ওমরারা কামরান মির্জাকে তখতে দেখতে চাইবে। কামরান মির্জা কাবুলে নিজের রাজত্বের সুখে আছে, সে কি আর আফগানদের থেকে হিন্দুস্তানের তখত দখল করতে চাইবে? বাদশার নিকা আসু জরুরি, তার ওয়ারিশ এলেই মুঘল আমির ওমরাদের মধ্যে একতা আসবে। তুর্কিস্তান, বাদাকশান, কাবুল, কান্দাহার, হিন্দুস্তানের সবাই বাদশাহ হুমায়ুনের অধীনতা স্বীকার করবে। হামিদা বেহেন, তোমার কাছে আমি ভিক্ষে চাইছি, তুমি নিকা কবুল করো। অনেক কষ্ট পেয়েছেন বাদশাহ, তার সব কষ্ট ভুলে দিতে তুমিই শুধু পারবে।
তাকে তার ওয়ারিশ দাও, হিন্দুস্তানকে তার ভবিষ্যতের বাদশা দাও। তৈমুর বংশ তোমার কাছে চির ঋণী থাকবে। বেগা বেগম চলে গেলে হামিদা মাথায় হাত দিয়ে বসে রইল। হায় আল্লাহ, রাস্তা দেখান, কি করবে সে? তার মাথায় যেন একসঙ্গে হাজার হাজার কারা না কারা বাজছে। বাদশাহ হুমায়ুনের ওপর তার পূর্ণ সহানুভূতি রয়েছে, কিন্তু তাকে তার ওয়ারিস দেওয়ার জন্য তাকেই কেন পছন্দ করলেন বাদশাহ? সারা দুনিয়ায় আর কোনো মেয়েকে তার পছন্দ হলো না। সে যে হিন্দালকে তার হৃদয়ের সবটুকু দিয়ে ভালোবেসেছে, কি করে সে হুমায়ুনকে ভালোবাসবে? ভালোবাসাহীন বিবাহের ভার সারা জীবন বহন করা যে অসহ্য। আর হুমায়ুনকে বিবাহ করলে হিন্দালের সঙ্গে অন্যায় করা হবে না? সে যে গুলবদনকে কথা দিয়েছে, কিন্তু সুলতানাম বেগম যা বলে গেল তা যদি সত্য হয়? বুক কেঁপে উঠল হামিদার। না না, তার মতো এক সাধারণ মেয়ের জন্য ভাইয়ে ভাইয়ে লড়াই লাগবে। যদি হিন্দালের কোনো ক্ষতি হয়ে যায়, সে নিজেকে কোনোদিন মাফ করতে পারবে? সারা রাত বসে রইল হামিদা। সারা রাত চিন্তা করল, শুতে পারল না। রাত ভোর হতে নিজেকে বোরখায় ঢেকে বেরিয়ে গেল হামিদা। কেল্লার উলিগলি পেরিয়ে শেষে হাজির হল দিলদার বেগমের খাস কামরার বন্ধ দরজার সামনে। বেগমের খাস বাঁধি তাকে দেখে ভূত দেখার মতো চমকে উঠল। এখনই বেগম সাহেবাকে ইত্তেলা দাও। মাথা ঝুঁকিয়ে বাঁধি কামরার ভিতরে গেল, আর খানিক পরেই বেরিয়ে এসে হামিদাকে হাতের ইশারায় কামরার ভিতরে যেতে বলল। হামিদা কামরার ভিতরের আলো আঁধারিতে দেখল দিলদার বেগম বিছানায় উঠে বসেছেন। সে এক ছুটে গিয়ে বেগমের পায়ের উপর আছাড় খেয়ে পড়ল আর কাঁদতে থাকল। বেগম প্রচন্ড উদ্বিগ্ন হয়ে উঠলেন। কার কি হলো হামিদা, কাঁদছিস কেন? কান্নার মাঝে মাঝে হামিদা যে কি বলে যাচ্ছে বেগম কিছুই বুঝতে পারলেন না। শুধু বুঝতে পারলেন হামিদা বারে বারে বলছে না না। কিছুক্ষণ পর হামিদা একটু শান্ত হল। হযরত, আমি বাদশার সঙ্গে নিকাহ করব ঠিক করেছি। এতেই বোধহয় সবকা ভালা হোগা। হ্যাঁ, যে ইশক ভাইয়ে ভাইয়ে লড়াই লাগায় সে ইশকের মরে যাওয়াই ভালো। আমার মোহাব্বত যদি শাহজাদার মরণের কারণ হয় তাহলে তো খুদা কসম, তোকে আর গুলবদনকে কখনো আলাদা চোখে দেখিনি। তোকে আমি নিজের মেয়ে ভেবে এসেছি চিরকাল। বিশ্বাস কর, আমার বুক ফেটে যাচ্ছে, কারণ আমি বুঝতে পারি তুই হিন্দালকে কতটা ভালোবাসিস, আর হিন্দাল তোকে কতটা ভালোবাসে সেটাও আমি জানি। কিন্তু কপালের লেখা কেউ মেটাতে পারে না রে বিটি। আল্লাহর হয়তো এটাই ইচ্ছা, তিনি তোর থেকে মুঘল সালতানাতের ওয়ারিস চাইছেন। হয়তো তোর পুণ্য বলে তৈমুর বংশের ভাগ্যাকাশের অন্ধকার দূর হবে, তোর কোল আলো করে আসবে বংশের নতুন সুরজ। সে আবার মুঘল গরিমা পুনঃপ্রতিষ্ঠা করবে। দিলদার বেগমের কথাই সত্য হয়েছিল। হামিদা বানুর কোল আলো করে জন্মেছিলেন জালালউদ্দিন মুহাম্মদ আকবর। পানিপথের দ্বিতীয় যুদ্ধে আফগানদের বিরুদ্ধে মুঘলরা জয়লাভ করল তাঁর নেতৃত্বেই। বয়স তখন তার মাত্র 15, কিন্তু সেই জয় দেখার জন্য সেদিন বেঁচেছিলেন না হুমায়ুন। সেই জয় দেখার জন্য বেঁচেছিলেন না হিন্দাল। কান্দাহারের যুদ্ধে হুমায়ুনের উদ্দেশ্যে কামরান মির্জার ছোঁড়া বর্ষাটা নিজের বুকে নিয়ে বাঁচিয়েছিলেন মেহবুবা হামিদার সুহাগকে। মৃত্যুর আগে বড় ভাইকে বলে গিয়েছিলেন, আমি চললাম ভাইজান। কথা দিন আমার বেবি সালতান, আমার বেটি রোকেয়াকে আপনি নিজের জিম্মেদারিতে রাখবেন। আর আমার বেটি রোকায়া ওর জালালের পবিত্র ভালোবাসাকে আপনি পরিণাম দেন।
ভাইজান, ভাইজান, হুমায়ুন কথা দিয়েছিলেন তিনি যে রুকাইয়ার মধ্যে নিজের হারিয়ে যাওয়া মেয়ে আকিকাকে খুঁজে পেয়েছিলেন, কিন্তু জালাল আর রুকাইয়ার বিবাহ দেখে যেতে পারেননি। জালালউদ্দিন হিন্দুস্তানের তাখতে বসার পর আকবর উপাধি নিয়ে রুকাইয়াকে বিবাহ করেন বেগা বেগম, হামিদা বানু ও সুলতানা বেগমকে সাক্ষ্য রেখে। এইভাবেই দুই প্রণয়ীর অপূর্ণ প্রেম পূর্ণতা পেয়েছিল তাদের দুই সন্তানের মধ্যে। সে এক অন্য ইতিহাসের কাহিনী।